নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি আর একটা রান্না নিয়ে। সেটা হচ্ছে লাল শাক। লাল শাক আমাদের বাড়িতে সকলের বাড়িতেই হয়। তো আমরা তো লাল শাকের ভাজাই সাধারণত করে থাকি। আজকে আমি একটু অন্য স্বাদের লাল শাকটা তৈরি করব। তো চলো অন্য স্বাদের লাল শাক কীভাবে তৈরি করি তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা দেখো, আমি লাল শাক করব, তাই আমি লাল শাকটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে এবং ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তো চলো এবার শাকটাকে কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, আমি অলরেডি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। একটু শাক ভাজাতে যেরকম তেল লাগে তার থেকে একটু বেশি তেল দেবে। এবার আমি দিচ্ছি কালো জিরে ফোড়ন, তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু সুন্দর করে 1-1.5 মিনিট ধরে একটু ভেজে নেব। বন্ধুরা দেখো, আমি পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেব আমি 4-5 কোয়া রসুন। এবার রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। আমি যেভাবে করছি তোমরা লাল শাক এইভাবে তৈরি করে খেয়ে দেখো, অদ্ভুত টেস্ট হয়। এবার শাকটাকে দিয়ে দেবো। শাকটা দেওয়ার পরে এবার দেবো আমি 2 কাঁচা লঙ্কা। তারপরে দেবো আমি স্বাদ অনুসারে লবণ। তারপরে দেবো একটু হলুদের গুঁড়ো। লবণ দেওয়ার পরে শাকটা এখন তাড়াতাড়ি নরম হয়ে যাবে, জল বেরিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি 2-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা দেখো, আমার শাকটা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চামচ মতো সর্ষে বাটা দিলাম। এই রান্নার বিশেষত্ব হচ্ছে এই সর্ষে বাটাটা। সর্ষের মধ্যে আমি একটু পোস্তও মিশিয়ে নিয়েছি। পোস্তটা বেশি দিয়েছি, সর্ষেটা কম দিয়েছি। এবার একটু চিনি দেব। চিনি দিয়ে এবার আমার রান্নাটা একদম কমপ্লিট। তোমরা লাল শাককে এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্টস করে জানিও। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। এবার আমি রান্নাটাকে পরিবেশন করব। রান্নাটা আমার একদম কমপ্লিট। তাহলে বন্ধুরা দেখো, আমি কত সহজে একটু ভিন্ন স্বাদে একঘেয়েমি লাল শাক ভাজা থেকে একটু অন্যরকমভাবে লাল শাকটাকে ভেজে ফেললাম। এটা খেতে কিন্তু অপূর্ব হয়। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টস করো, লাইক করো এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও। নতুন বন্ধুরা থাকলে পরে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। পুরনো বন্ধুরা আমার পাশে থেকে এইভাবে আমাকে উৎসাহিত করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকের মতো চলি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।